হ্যালো ভিউয়ার্স, অনলাইন আর্ন মেথডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ফাইবার অ্যাকাউন্ট খুলবেন এবং ফাইবার থেকে আর্ন করবেন। আপনারা যারা অনলাইনের সাথে সম্পৃক্ত তাদের মধ্যে ফাইবার নামটি শুনেনি এমন লোক খুব কমই পাওয়া যাবে। ফাইবার হলো ফ্রিল্যান্সিং এর পপুলার একটি মার্কেট প্লেস, যেখানে নতুনেরা খুব সহজে কাজ পায় এবং খুব দ্রুত সময়ে ভালো একটা আর্ন করা যায়। সো দেরি না করে চলুন দেখি কিভাবে ফাইবার অ্যাকাউন্ট খুলবেন। ফাইবার অ্যাকাউন্ট খুলতে হলে আহ, প্রথমে আপনাকে যে যে কাজটি করতে হবে, যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং সার্চ অপশনে লিখতে হবে ফাইবার। এটা ফাইবার ফ্রিল্যান্সিং সার্ভিস মার্কেট প্লেস অর বিজনেস। এটা হলো ফাইবারের হোম পেজ। আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবো সেহেতু জয়েন, আর যদি পূর্ব থেকে অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে সাইন ইন। আমাদের যেহেতু নতুন করেই খুলবো, সো জয়েন। এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, যে ইমেলটা দিয়ে আপনি ফাইবার খুলতে চান। তো সিম্পল, কন্টিনিউ। এখন একটা ইউজার নেম চুজ করতে হবে, যেটা ইউনিক হতে হবে। আপনারা আপনাদের ইমেলের নাম অথবা আপনার ব্যক্তিগত যে কোনো একটা নাম দিতে পারেন। তো আমি আমার ইমেলের নামটাই দিব। ইউনিক হওয়ার জন্য যে কোনো একটা চিহ্ন দিব। যখন টিক চিহ্নটা উঠবে তখন ইউজার নেমটা সঠিক আছে। পাসওয়ার্ড ইচ্ছা মতো, জয়েন। আমার কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, কিন্তু এভাবে খুললে তো আর হবে না, অ্যাকাউন্টটাকে আমাকে সাজাইতে হবে। সো আমরা চলে যাব প্রোফাইলে। প্রোফাইলে যাওয়ার আগে ইমেলে কনফার্ম করতে হবে। সো ইমেলে যাব, ইমেলে অ্যাক্টিভ অ্যাকাউন্ট, আগের বারটা কেটে দিই। ইমেল কনফার্ম। আমরা আপনাদের দেখাবো সোশ্যাল মিডিয়ার উপর কিভাবে একটা অ্যাকাউন্ট করা যায়। আমি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো, আর্ন হওয়া পর্যন্ত, যে কিভাবে আর্ন করবেন এবং টাকাটা কিভাবে হাতে পাবেন, সম্পূর্ণ আমি আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব। এই হলো আমার প্রোফাইল। এটা খুব সুন্দর করে সাজাইতে হবে। আপনি যে কাজ পারেন কাজের উপর আপনার দক্ষতা অনুযায়ী সাজাইতে হবে। তো আমি আপনাদের দেখাবো কিভাবে একটা প্রোফাইল খুব সুন্দর করে আপনারা সাজাতে পারেন। এটা প্রোফাইল। তো আপনি যেহেতু আর্ন করবেন সেহেতু আপনি একজন সেলার। তো এই যে প্রথম যে অপশনটা আছে ফাইবার প্রো, এটা হলো একটা সার্ভিস যেখানে আপনি অনেক বড় বড় অর্ডার নিতে পারবেন। সব প্রোটা খুব টাফ, ফার্স্টে আপনি প্রো সেলার হতে পারবেন না। আমরা যেটা হতে পারবে এখন বিকামে সেলার, অর্থাৎ একজন সেলার ফার্স্টে কিভাবে আপনি সেলার হবেন সেটা এখানে মেসেজ। আপনি যখন কোনো ক্লায়েন্ট আপনাকে মেসেজ করবে সেটা এখানে থাকবে। সেভের মধ্যে আছে অনেকগুলো, আপনি যে গিগগুলো আপনি লাভ দিয়ে রাখবেন সেটা, অথবা নিউ একটা লিস্ট করে আপনি যে গিগগুলো আপনি সেভ করে, মানে আপনার পছন্দ অনুযায়ী সেভ করে রাখতে পারেন, সেগুলো এখানে থাকবে। আদার্স আছে আপনি অন্যান্য যেগুলো আছে। তো আমি আপনাদের সবকিছুই আস্তে আস্তে দেখাবো। সো ফার্স্টে বিকাম এ সেলারে আমরা যেহেতু সেলার হব, কিভাবে একটা সেলার প্রোফাইল ক্রিয়েট করা যায় সেটা দেখাবো। ফার্স্টে বিকাম এ সেলার। আচ্ছা,
এটা আপনি বুঝে বুঝে তারপরে আপনি ফর্মটা ফিল আপ করবেন। যেহেতু আপনি যে যে কাজগুলো জানেন, আপনি গ্রাফিক্স জানলে গ্রাফিক্স, সোশ্যাল মিডিয়ার উপর আর্ন করতে চাইলে সোশ্যাল মিডিয়া বা হাবিজাবি যতগুলো সার্ভিস আছে, প্রত্যেকটা ক্যাটাগরি আছে, ক্যাটাগরি অনুযায়ী আপনার কাজের ধরন যে ক্যাটাগরিতে হবে সেই ক্যাটাগরি অনুযায়ী করতে হবে। সো কন্টিনিউ এই যে চলে এসছে। ফুল নেম, ফার্স্ট নেম হবে এটা। সবসময় চেষ্টা করবেন ইমেলের সাথে নাম দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা। প্রোফাইল পিকচার আপনার নিজস্ব যে কোনো একটা পিকচার হলে হবে। সো পিকচারটা আপনার ফোন অথবা ক্যামেরা দিয়ে করতে হবে। কোনো ডাউনলোড করা পিকচার এখানে নিবে না। তো সব সময় আপনারা আপনাদের রিয়েল পিকটাই আপলোড ট্রাই করবেন। ডিসক্রিপশন বক্সে আপনি যে কাজ পারেন সেই কাজের ধরনটা এখানে আপনাকে ডিসক্রাইব করতে হবে। আমি ভিডিওটা শর্টকাট করার জন্য একটা ডিসক্রিপশন আগে থেকে লিখে রাখছি। সো এটা কপি করে পেস্ট করব। দেখুন আমি এটা যেহেতু সোশ্যাল মিডিয়ার উপর সোশ্যাল মিডিয়ার কাজের জন্য যে কাজগুলা আসলে আপনি একটা বায়ারকে যেভাবে কনভিন্স করতে পারেন আপনার সে কথাগুলো এখানে লিখতে হবে। এটা লেখার পর একটু সাজাই দিলেই হবে। সো দেখুন আমি যেহেতু এটা আমার সোশ্যাল মিডিয়ার উপর, সো দেখুন আমি কি লিখছি, হ্যালো আই এম এ ফ্রিল্যান্সার স্পেশালি সোশ্যাল মিডিয়া মার্কেটিং উইথ মোর দেন 5 ইয়ার্স, অর্থাৎ আমার 5 বছরের বেশি অভিজ্ঞতা আছে, সেটা বোঝাতে চেয়েছি। আমি ক্রিয়েটিভ রেজাল্ট, যাই হোক আপনারা দেখতে পারছেন। সো এটা আমাকে না বললেও বুঝতে পারবেন। সো সময় না লস করে আমরা আগাই। এরপর ল্যাঙ্গুয়েজ, আপনার যে ল্যাঙ্গুয়েজের উপর আপনি দক্ষতা সে ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করতে পারেন। সো ফার্স্টে ইংরেজি তো থাকতেই হবে, আপনারা সবাই জানেন অনলাইনে আর্ন করতে গেলে ইংরেজি জানা আবশ্যক। এর সাথে আপনারা আপনাদের আদার্স যে ল্যাঙ্গুয়েজ আছে সেগুলা অ্যাড করতে পারেন। সো এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড না করাই উচিত, কারণ সব কিছু যেহেতু ইংরেজি বাদে অন্য কোনো ক্লায়েন্ট আপনাকে অন্য কোনো SMS দিবে না। সো ইংরেজি থাকলেই হবে, আর অন্য কিছুর দরকার নেই। কন্টিনিউ। এখানে লোকেশন, এখানে একটা আপনি কোন ক্যাটাগরিতে কাজ করতে চান, এখানে আছে ডিজিটাল মার্কেটিং। আপনি যে সোশ্যাল মিডিয়াতে যদি কাজ করতে চান তাহলে সেটা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়বে। গ্রাফিক্স ডিজাইন, কোনো ডিজাইনের উপর কাজ করতে গেলে সেটা গ্রাফিক্স এর মধ্যে আসবে। কোনো ওয়েব পেজ ডিজাইন অথবা কোনো ফটোশপ বা বিজনেস কার্ড ডিজাইন, যে কোনো ডিজাইনের মধ্যে সেটা গ্রাফিক্স ডিজাইন হবে। তারপর আছে রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, আপনারা বিভিন্ন ভাষা যেগুলো ট্রান্সলেশন করে আপনারা আর্ন করতে পারবেন। তারপর আছে প্রোগ্রামিং অ্যান্ড টেক্সট, যেগুলো আপনার ফোনের অ্যাপস অথবা কম্পিউটার অ্যাপস সেগুলো আছে। তারপর মিউজিক অ্যান্ড অডিও, এটা হলো ভিডিও প্রমোশনের একটা মিউজিক প্রমোশনের একটা প্ল্যাটফর্ম, যেখানে স্পটিফাই আছে, হাবিজাবি অনেক মিউজিক আছে। তো আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ার উপর, সোশ্যাল মিডিয়া ডিজিটাল মিডিয়া মার্কেটিং একই বিষয়, আমরা ফার্স্ট এটা এখন দেখেন ডিজিটাল মার্কেটিং আপনি কোন বিষয়ে এর উপর দক্ষ, সেটা আছে SEO, ভিডিও মার্কেটিং। আমি আর কি যেগুলার উপর একটু এক্সপার্ট সেগুলাই দিব। তারপর আছে আপনার ওয়েব ট্রাফিক,
মার্কেটিং, 4টার বেশি দেওয়া যাবে না। স্কেল, আপনি যে বিষয়ের উপর আপনার দক্ষতা সেটা এখানে অ্যাড করতে হবে। ফার্স্টে অ্যাড স্কেল, আমি দিব ফার্স্টে ইউটিউব মার্কেটিং। এখানে বিগিনিং, তারপর আছে আপনার ইন্টারমিডিয়েট, এক্সপার্ট, আপনি কোটা। তো সবসময় এখানে এক্সপার্টই দিবেন, কারণ আপনাকে যে কোনো একটা ব্যয়কে আপনাকে আকর্ষণ করতে হবে। সো এক্সপার্ট না দিলে পরে কোনো ব্যয় আপনাকে নক দিবে না কিন্তু। সো আপনাকে খুব কেয়ারফুলি জিনিসগুলো দিতে হবে। স্কেল এখানে মিনিমাম 4-5টা তো দিবেনই। মোবাইল অ্যাপ মার্কেটিং এক্সপার্ট, সরি ওটা নিবে না। পডকাস্ট প্রোডাকশন এক্সপার্ট, ফেসবুক মার্কেটিং। দেখুন 4টা হয়ে গেছে। আপনারা ইচ্ছা করলে 4টা অথবা তার বেশি অথবা তার কম, এটা কোনো ফ্যাক্ট না। এডুকেশন, আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে সাবমিট করতে হবে। কান্ট্রি বাংলাদেশ, আপনি যদি বাইরে থেকে করেন সেটাও এখানে দিতে হবে, সমস্যা নেই। ঢাকা কলেজ, যে কলেজ থেকে পড়ছেন সেটা, এটা আমি আমার নিজের শিক্ষাগত যোগ্যতা এখানে সাবমিট করছি। সার্টিফিকেট, এটা আপনার কাজের উপর যে সার্টিফিকেশন আপনার আছে সেটা এখানে দিতে হবে। না থাকলেও সমস্যা নেই, তবে দিয়ে রাখা ভালো। আমার সোশ্যাল মিডিয়ার উপর একটা সার্টিফিকেট আছে, যেটা ঢাকা থেকে অ্যাচিভ করেছি 2015 সালে। ইয়েস। পার্সোনাল ওয়েবসাইট, এখানে একটা পার্সোনাল ওয়েবসাইট আপনার যদি থাকে তাহলে দিতে হবে, না থাকলে দরকার নেই। কন্টিনিউ। দেখুন কোথাও যদি মিস্টেক হয়ে থাকে সেটা আপনাকে দেখাই দিবে। এই এখানে আমরা কিন্তু এখানে কিন্তু মার্কেটিং কত থেকে আমরা স্টার্ট করেছি বা চলছি সেটা কিন্তু এখানে নেই। তো সেক্ষেত্রে 14 থেকে ফর্মটা পূরণ করার সময় সবকিছু কেয়ারফুলি দেখতে হবে। কোনো সোশ্যাল লিঙ্ক আপনি অ্যাড করতে চাইলে সেখানে কানেক্ট করতে পারেন। সো আমি চাচ্ছি না কোনোটা এখনই অ্যাড করতে। কন্টিনিউ। আমরা ইমেল ভেরিফাইড করেছি, কিন্তু ফোন নাম্বারটা এখনো ভেরিফাইড করা হয়নি। তো ফোন নাম্বারটা অ্যাড করে দিলে হয়ে যাবে। কন্টিনিউ।
দেখুন আমাদের প্রোফাইল মাত্র 30% কমপ্লিট হয়েছে। তো যত সময় না 70% বা 65% হবে না, তত সময় আমরা কোনো গিগ করতে পারবো না। সো আইডিটা আবার করতে হবে। ফার্স্টে যাই, সব ঠিকঠাক, কন্টিনিউ। এখানে একটা ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট দিতে হবে। আমরা পার্সোনাল ওয়েবসাইট দিয়েছি, কন্টিনিউ। গুগল কন্ট্যাক্ট করা যায়। Yes. Continue. Phone number. Six. Verify complete. একটা সিকিউরিটি কোশ্চেন দিতে হবে। সিকিউরিটি কোশ্চেন চাইল্ডহুড নিকনেম দিতে পারেন, যে কোনো একটা নাম, যে কোনো একটা একটা কোশ্চেন দিয়ে একটা নাম দিলে ফিনিশ। ওকে, ফিনিশ। তো এটা গিগ। আমরা যাই, প্রোফাইলটা দেখেছি কেমন হলো। We had to remove your profile because profile not original image. আমি যেটা বলেছিলাম যে প্রোফাইল পিকটা অবশ্যই অরিজিনাল হতে হবে, না হলে এরকম তারা অ্যাকসেপ্ট করবে না। এখানে দেখুন একটা নোটিফিকেশন দিয়েই দিছে, তারা প্রোফাইল পিকটা অ্যাকসেপ্ট করেনি। সো প্রোফাইল পিকটা নিউ দিতে হবে। প্রোফাইল পিকটা অবশ্যই আপনারা অরিজিনাল দিবেন, নতুবা নিবে না। সো ভিউয়ার্স, আমাদের অ্যাকাউন্ট করা কমপ্লিট। এখন আমাদের যেটা করতে হবে, গিগ করতে হবে, নিউ গিগ। প্রথম অবস্থায় আপনারা 7 থেকে 8টা গিগ করতে পারবেন আপনাদের কাজের উপর ভিত্তি করে। তো আমি আপনাদের আগামী দিন দেখাই দিব কিভাবে গিগ করতে হয়। আমি আপনাদের সাথে টাকা হাতে আসা পর্যন্ত কি কি করতে হবে আমি আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। আমার সাথে থাকেন। আমার চ্যানেলে আপনারা নতুন হলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ আপনারা যদি দলবদ্ধভাবে কাজ করতে পারেন তাহলে অনেকটা হেল্প হবে। কারোর সমস্যা হলে আরেকজন হেল্প করবে। সো আমি আপনাদের পাশে আছি, আপনারা আমার পাশে থাকুন। আমি চেষ্টা করব সবসময় আপনাদের হেল্প করার। আশা করি আপনারা আমার চ্যানেলে থাকলে পরে অবশ্যই উপকৃত হবেন এবং কিছু আর্ন করতে পারবেন, গ্যারান্টেড। সো বাই, আগামী দিনে আবার দেখা হবে। ভালো থাকবেন সব সময়। গুড বাই।